আভেরির সাথে রয়েছি। আভেরির সাথে থাকা মানে আমি আগের দিন আপনাদের বলেছিলাম আমি একটু ভয় পাই, দাপুটে অভিনয়ের জন্য ভয় পাই। মানুষটাকে ভয় পাই না। আসলে এই ধরনের ঝাঁঝালো অভিনয় বাঙালি যতবার দেখবে ততবার হাতছানি দিয়ে আভেরিকে খুঁজবে। আর তেমনই একটি অভিনয় আজকে দেখতে পেলাম এমনই একটি জায়গায়, যার নাম সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউশন। আর এমন একটা মেধাযুক্ত জায়গায় যখন মেধাবী ছাত্রীকে পাওয়া যায় অভিনয়ের, তখন তার নাম হয় আভেরি। তবে আজকে তিনি দুর্গতি নাশিনী, দেবী। তাহলে এই দেবীর চরিত্রটা যখন প্রথম কথা উঠেছিল, কারণ এই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আগেও কাজ হয়েছে, কিন্তু এই দেবী চরিত্রটা যখন প্রথম হাতে এলো সেদিনকে কীরকম মানে একটা মনে হয়েছিল, সেটা যদি একটু ছোট্ট করে। আমি যেদিন গল্পটা শুনি, আমার গল্পটাই এত ভালো লেগেছিল যে আলাদা করে আমি যে আমার চরিত্র, আহ, আমি কতটা পরিসরে রয়েছি সেইটা আমি দেখিনি। তারপর যখন আমি দেবীকে চিনতে শুরু করলাম, যখন আরও স্ক্রিপ্টটা পড়লাম, তখন এত এত মানে সূক্ষ্ম সূক্ষ্ম মানে চরিত্রের যেই রকম হয়, বিশ্লেষণ হয়, সেইগুলো পেলাম এবং সেখানে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। তো ওকে আমি বলতে পারবো না যে ও প্রচণ্ড একটা টাকাবুকো একটি মেয়ে, প্রচণ্ড আবার অন্যদিকে খুব নরম একটি মেয়ে, সেটাও না। কিন্তু সব মিলিয়ে একটা অদ্ভুত চরিত্র ওর মধ্যে রয়েছে, যেটা অভিনয় করার ক্ষেত্রে খুবই লোভনীয়। তো সেই জন্য আমি আর না বললাম না, আমি প্রথম দিনই হ্যাঁ বলে দিয়েছি। একটু রাজনৈতিক হয়তো প্রেক্ষাপট হবে। বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে অবধিও যা পুলিশ প্রশাসনের পরিস্থিতি ছিল, সেখানে দাঁড়িয়ে পুরুষদের ওপরেই পুরুষ পুলিশকর্মীদের ওপরেই ভরসা হারিয়ে ফেলেছিলাম। ভয়টা কাজ করছিল, তা ভয় থেকে ভরসায় ট্রান্সফার হয়েছে। সেখানে যখন নারী একজন পুলিশকর্মী, তাও আবার সামান্য একজন কনস্টেবল, তার উপরে ভরসা যখন শেষ অবধি করা গেল, তখন সমাজকে কি বার্তা দেওয়া গেল দেবীর রূপে? সমাজকে দেখুন, দেবী অত্যন্ত সাধারণ একটি মেয়ে। দেবীর মধ্যে কোনো আমি বলবো না যে মানে প্রচণ্ড মানে অসাধারণ একটি মেয়ে। এবার এই সাধারণ মেয়ে না, আমরা আমরা সকলেই, এবং আমাদের মেয়েদের বিশেষ করে কাজের ক্ষেত্রে বলে শুধু নয়, ব্যক্তিগত জীবনেও নানান জায়গায় আমরা অনেক অনেক কিছু ফেস করতে হয় আমাদের, যেগুলো কাম্য নয়। মানে আমরা সমাজেই, মানে আমি বলছি যে চোখ খোলা রাখতে হবে না, চোখ বন্ধ করলেও অনেক কিছু দেখা যায়, যেগুলো আমরা জানি যে মেয়েদের এগেনস্টে এগুলো যায়। সেখানে দাঁড়িয়ে যখন একা মেয়েকে লড়তে হয়, তখন সেটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় একটা ছেলের সাথে, যদি আমি তুলনা করি সেইখানে। তো সেই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা মেয়েকে নিজের জন্য লড়াই করতে হবে। মানে একটা যেটা হয়, মানে ছোটোবেলা থেকেই আমরা এটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আগে সমাজ কি বলছে সেটা জানো, তারপরে নিজেরটা শোনো। কিন্তু এইবারে উল্টোটা করার সময় এসে গেছে। আগে আমি নিজেরটা বুঝবো, আগে আমি নিজেকে ঠিক রাখবো, তবেই আমি সমাজকে ঠিক রাখতে পারবো। তো সুতরাং আমি আজকে পুলিশ হই, আমি আজকে টিচার হই, আমি আজকে নেত্রী হই, আমি আজকে অভিনেত্রী হই, যাই হই না কেন, আমাকে সেই জায়গায় কিন্তু নিজের শিরদাঁড়াটা ঠিক করে রাখতেই হবে। আশা করছি সেইভাবে আমরা আস্তে আস্তে যেই ভরসাটা আমাদের করা হয়, সেই ভরসার জায়গাটা আমরা রাখতে পারবো। যেভাবে দেবী লড়েছে, এবং ও কিন্তু সকলকে জানান দিয়ে যে লড়ছে সেটা কিন্তু নয়, ও নিজের মতো করে কেসটাকে সলভ করার চেষ্টা করছে, এবং ও কনফিডেন্স কোথাও একটা জায়গা থেকে ছিল বলেই আজকে কিন্তু ও যা যা করেছে সেটা করতে পেরেছে, এবং ফাইনাল রেজাল্ট তো আপনিও দেখলেন। তো আমার মনে হয় সাহসের সাথে সৎভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমরা ঠিক জয়লাভ করতে পারবো। একটা একেবারে ব্যক্তিগত প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, প্রচুর ধরনের অভিনয় করা হয়ে গেল, ছোট পর্দায়, বড় পর্দায়, ওটিটি প্ল্যাটফর্মে। এই বিশেষ চরিত্রটা দুদিন আগেই তো বেরিয়ে গেছে, যদি বাড়ির লোক দেখে থাকেন, বাড়ির লোকের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে? ভীষণই, মানে আমার দিদিও এসেছিল। আমার মা কলকাতায় নেই, তাই আসতে পারেননি। প্রত্যেকে আমাকে ভীষণভাবে অভিবাদন জানিয়েছেন,
এবং খুবই গর্বিত আমার জন্য। মানে হয় না, ঘরের মেয়ে, নিজের মেয়ে যদি সেই জায়গায় একটা গিয়ে দাঁড়ায়, তো এবং এরকম একটা চরিত্র, দেবীর মতো একটা চরিত্র, যেটা আমার মনে হয় যে আমার মতো করে আমার মা, আমার দিদিও ভাবছে যে আমি যদি এই দেবী, আমি যেই চরিত্রটা প্লে করেছি, দেবী যদি সমাজের কোনো একটা মেয়েকেও যদি ইনফ্লুয়েন্স করতে পারে, একদম, হ্যাঁ। সেটা আমার মনে হয় আমার চরিত্রের সার্থকতা হবে। তো সেটা আমার বাড়ির লোকও তাই ভাবছে, আমি জানি। তারা খুশি, বেশ খুশি, বেশ খুশি। ভালো থাকবেন। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।